ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। প্যারাডাইস লস্ট বুক 1 পার্ট 16। প্যারাডাইস লস্টের ওপরে এটা 16 নাম্বার ক্লাস। এর আগের ক্লাস পর্যন্ত আশা করি সবাই দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের পার্টটা মানে পার্ট 16টা বুঝতে আর কারোরই কোনো অসুবিধা হবে না। এই সিরিজে আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি টেক্সট ইন ডিটেইল ডিসকাশন সহ ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পর্ব রাখছি, যেটা আশা করি তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই যারাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামী দিনে পরীক্ষায় বসবে তোমরা, তাদের প্রত্যেকের জন্যই আমাদের এই সিরিজের প্রত্যেকটি ক্লাস ভীষণই হেল্পফুল হবে। তাই যারা আমার ক্লাসে নতুন বা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিগার্ডিং সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাচ্ছ, যেখানে আগামী এক্সাম ক্র্যাক করার জন্য থাকছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টার বেসড ইন ডিটেইল নোটস, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনার্স। আশা করি আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। তাই যারা ইচ্ছুক আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি তোমরা আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ কোর্সটাও পারচেস করতে পারো, যেখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একদমই তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে। থাকছে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের উপরে ইন ডিটেইল ক্লাস, প্রশ্ন উত্তরের ক্লাস এবং ওয়ান লাইনার্স ডিসকাশন। তাই যারা ইচ্ছুক, পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে জয়েন করতে পারো। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, ফিরে আসছি আজকের পার্টে আমরা পার্ট 15 পর্যন্ত যতদূর কভার করেছিলাম, তারপর থেকে লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করব। আশা করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবে। এর আগের অংশ পর্যন্ত আমরা বেশ কিছু দেবতাদের নাম পেয়েছিলাম, মানে যারা সেই ফলেন অ্যাঞ্জেল, পৃথিবীতে দেবতা হিসেবে পূজিত হয়েছিলেন। ড্রাগনের নাম পেয়েছিলাম আমরা শেষে, যিনি কিনা ইসরায়েলীয়দের থেকে নিয়ে আসা সেই সিন্ধুকের সামনে তার মূর্তি ভেঙে পড়েছিল। সেই রেফারেন্সটা আমরা পেয়েছিলাম বাইবেলে, সেই গল্পটা আমরা জেনেছিলাম। এরপরে দেখো কি হচ্ছে। হিম ফলোড রিমন হুজ ডিলাইটফুল সিট ওয়াজ fair Damascus on the fertile banks of Abana and Farfar, lucid streams. Him followed Rimmon. দেখো, দাগনের পরে এবারে কে এলো? রিমন তার সুন্দর বাসস্থান ছিল মনোরম সিরিয়ার দামাস্কাস শহরে। রিমন হচ্ছে সিরীয় দেবতা, ডিলাইটফুল সিট মনোরম বাসস্থান, দামাস্কাস সিরিয়ার রাজধানী। তাহলে তারপরে মানে দাগনের পরে এবারে কার নাম বলছে মিল্টন? মানে সেই ফলেন অ্যাঞ্জেলরা যারা পৃথিবীতে দেবতা হিসেবে পূজিত হতো, তাদের মধ্যে এক একজনের করে নাম ব্যাখ্যা করছেন, তাদের কাহিনী ব্যাখ্যা করছেন। তাহলে এর আগের অংশে আমরা দাগনকে দেখেছিলাম, এখানে আমরা রিমনকে দেখতে পাবো। রিমন হচ্ছে সিরীয় দেবতা, তার মনোরম বাসস্থান ছিল সুন্দর দামাস্কাস শহরে। তোমরা চাইলে ম্যাপে দামাস্কাসের সেই শহরটা, তার সেই ছবিগুলো দেখে নিতে পারো। কেন সুন্দর বলা হচ্ছে বুঝে যাবে। অফ আবানা অ্যান্ড ফারফার লুসিড স্ট্রিমস, ফার্টাইল ব্যাঙ্কস মানে উর্বর তীর, আবানা অ্যান্ড ফারফার দামাস্কাসের সেই দুটো নদী, লুসিড স্বচ্ছ। তাহলে আবানা এবং ফারফার নদীর সেই উর্বর তীরে তার পুজো হতো, নদীগুলো ছিল স্বচ্ছ এবং সুন্দর। এই দুটো নদীর চিত্র অবশ্যই তোমরা তোমাদের গুগল সার্চ করে দেখে নিতে পারো, তাহলে সুন্দর এবং স্বচ্ছ কেন বলা হচ্ছে বুঝতে পারবে। হি অলসো এগেইনস্ট দ্য হাউস অফ গড ওয়াজ বোল্ড, আ লেপার ওয়ান্স হি লস্ট অ্যান্ড গেইনড আ কিং। কি বলা হচ্ছে দেখো, তিনিও ঈশ্বরের বিরুদ্ধে উদ্ধত ছিলেন। তার প্রভাবে একজন কুষ্ঠরোগী নামান যিনি মুক্তি পেয়েছিলেন এবং তিনি একজন রাজা আহাজকে নিজের ভক্ত বানিয়েছিলেন। তাহলে দেখো, এর আগের অংশে দাগনের পতনের মাধ্যমে ঈশ্বরের শক্তির শ্রেষ্ঠত্ব দেখানো হয়েছিল, আর এখানে রিমন প্রকৃতি এবং উর্বরতার সঙ্গে যুক্ত। মানে সব পৌত্তলিক দেবতাই আসলে পতিত দেবদূত। ঈশ্বর থেকে বিচ্যুতি মানেই অপমানজনক পতন, সেটা এখানে বোঝানো হচ্ছে। তাই রিমনের ব্যাখ্যাটা এইভাবে তোলা হয়েছে যে রিমনও কিন্তু ঈশ্বরের মন্দিরের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়েছিল, অর্থাৎ তার প্রভাব ইসরায়েলের পবিত্র স্থান পর্যন্ত পৌঁছেছিল। হাউস অফ গড মন্দিরের বা ঈশ্বরের মন্দির, ওয়াজ বোল্ড দুঃসাহস দেখিয়েছিল। আর লেপার মানে কি? কুষ্ঠরোগী। ওয়ান্স হি লস্ট গেইনড আ কিং, একজন রাজাকে নিজের দলে টেনে নিল। তাহলে সে একবার একজন কুষ্ঠরোগীকে হারালেও, মানে এখানে সেই নামানের ইঙ্গিত দেওয়া হচ্ছে,
পরে একজন রাজাকে সে নিজের দলে টেনে নেয়। দেখো রিমনের এই যে কুষ্ঠরোগীর গল্পটা, এটা মূলত সেই সিরীয় সেনাপতি নামানের গল্প, নামান এবং তার রোগের গল্প। নামান ছিলেন সিরীয় রাজদরবারের এক অত্যন্ত শক্তিশালী এবং সম্মানিত সেনাপতি। বোঝা গেছে, নামান সিরীয় একজন সেনাপতি, কিন্তু তার এক ভয়ানক কুষ্ঠরোগ ছিল, লেপ্রসি ছিল, লেপ্রসিতে আক্রান্ত ছিলেন তিনি, যার কোনো চিকিৎসা সে সময় কিন্তু ছিল না। নামান তার এক ইসরায়েলীয় পরিচারিকার মুখে জানতে পারে যে ইসরায়েলে এলিশা নামক এক ভাববাদী আছেন যিনি তাকে সুস্থ করতে পারেন। নামান সেখানে গেলে এলিশায় তাকে নির্দেশ দেন যে জর্ডান নদীতে তাকে 7 বার 7 টাইমস স্নান করতে হবে। প্রথম দিকে দ্বিধা করেছিল, স্নান করার পর নামান অলৌকিকভাবে কুষ্ঠরোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে গিয়েছিল। এই যে সুস্থ হওয়ার পর নামান স্বীকার করেছিল যে ইসরায়েলের ঈশ্বরই একমাত্র সত্য ঈশ্বর। তবে তার একটা সমস্যা ছিল যে সিরিয়ায় ফিরে গিয়ে তার রাজা যখন দেবতা রিম্মনের মন্দিরে উপাসনা করতে নিয়ে যাবেন, তখন তাকেও রাজার সাথে মাথা নত করতে হবে। তিনি এই বিষয়ে ক্ষমা চেয়েছিলেন যে তিনি মনে মনে সত্য ঈশ্বরকে বিশ্বাস করলেও বাহ্যিকভাবে তাকে কিন্তু সেই রিমনের সামনে মাথা ঝুঁকাতেই হবে, তাই না? তো মিল্টন তার এই প্যারাডাইস লস্টে রিমনকে সেই পতিত দেবদূতের সাথে তুলনা করেছেন বা দেবদূত হিসেবে বর্ণনা করেছেন যিনি দামাস্কে মানে সিরিয়ায় পূজিত হতেন। তিনি উল্লেখ করেছেন যে রিমন এতটাই গর্বিত ছিলেন যে তিনি নামানের মতো একজন কুষ্ঠরোগীকেও তার উপাসকে পরিণত করেছিলেন। যদিও নামান শেষ পর্যন্ত অন্যকে ঈশ্বর মেনে নিয়েছিলেন, কিন্তু বাহ্যিকভাবে তো তার সামনে মাথা নত করেই ছিলেন, তাই না? অ্যান্ড গেইন্ড আ কিং, এবং একটা রাজাকেও নিজের দলে টেনে নিল। রাজা বলতে এখানে আহাজের কথা বলা হয়েছে। দেখো, আহাজও হচ্ছে বাইবেলের একটা ঐতিহাসিক কাহিনী যেখানে ইহুদি রাজা আহাজ সত্য ঈশ্বরকে ত্যাগ করে প্রতিমা পুজোর দিকে ঝুঁকে পড়েছিলেন। আহাজ ছিলেন জুডা রাজ্যের একজন রাজা। তিনি বাইবেলের একজন অধার্মিক রাজা হিসেবে পরিচিত, কারণ তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন। তো সিরীয়দের সাথে যুদ্ধের সময় আহাজ দামাস্কে যান। সেখানে তিনি রিম্মনের মন্দিরের কারুকার্য এবং সেই যজ্ঞবেদী দেখে মুগ্ধ হয়ে যান। তিনি জেরুজালেমে ফিরে এসে ঈশ্বরের মন্দিরের আসল সেই যজ্ঞবেদীটা সরিয়ে ফেলেন এবং দামাস্কের সেই যে রিমনের সেই যে পৌত্তলিক আদলে একটা নতুন বেদি তৈরি করেন, যেখানে তিনি রিমনের মতো মিথ্যা দেবতাদের উদ্দেশ্যে বলিদান শুরু করে দেন। তো মিল্টন এই আহাজকে এমন একজন রাজা হিসেবে দেখিয়েছেন যাকে সেই ফলেন অ্যাঞ্জেল রিম্মন প্রলুব্ধ করতে পেরেছিলেন। রিম্মন এতটাই ধূর্ত ছিলেন যে তিনি এমনকি ইসরায়েলের ঈশ্বরের আপন মন্দিরেও নিজের সেই বেদি স্থাপন করাতে সক্ষম হয়ে গিয়েছিলেন এবং রাজাকে তিনি সত্য ঈশ্বরের অবমাননা করতে বাধ্য করিয়েছিলেন। তাহলে আগে আমরা দেখলাম নামানকে সুস্থ করার মাধ্যমে, যদিও নামান অন্যকে ঈশ্বর ভেবেছিল, বাইরে তার সামনে মাথা ঝুঁকিয়েছিল, আবার এখানে আহাজকে দেখতে পেলাম যে আহাজকেও তিনি কিন্তু তার সামনে মাথা নত করাতে পেরেছিলেন, তাই না? আহাজকে দিয়েও মন্দিরে তার প্রতিমা পুজো চালু করিয়েছিলেন তিনি, সেটাই এখানে উল্লেখ করা হচ্ছে। এই যে আহাজ, হি স্কটিশ কনকোয়ারার whom he drew God's altar to disparage and displace, for one of Syrian mood, whereon to burn his odious offerings and adore the gods whom he had vanquished. দেখো, আহাজ ইহুদার রাজা, স্কটিশ মূর্খ বা বোকা, ড্রিউ টেনে নিল। তাহলে আহাজ নামক মূর্খ রাজাকে সে প্রভাবিত করেছিল। আহাজ ছিল ইহুদার রাজা যে বিদেশি দেবতার পুজোয় লিপ্ত হয়েছিল। ডিসপারেজ অপমান করা, ডিসপ্লেস সরিয়ে দেওয়া, সিরিয়ান মোড সিরীয় পদ্ধতি। আহাজ ঈশ্বরের বেদি সরিয়ে সিরীয় ধাঁচে একটা বেদি স্থাপন করেছিলেন, অর্থাৎ সত্যিকারের ঈশ্বরের উপাসনা ত্যাগ করে বিদেশি দেবতার পুজো তিনি শুরু করেছিলেন। ওয়্যারন টু বার্ন, সেই সিরীয় বেদিতে তিনি ঘৃণ্য বলিদান দিতেন এবং সেই দেবতাদের পুজো করতেন যাদের তিনি যুদ্ধ জয় করেছিলেন। এখানে সেই গভীর ব্যঙ্গ করা হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা হয়েছে তাদেরই আবার পুজো করা হচ্ছে। এটা আত্মিক একটা দুর্বলতা, ধর্মীয় বিভ্রান্তির একটা প্রতীক এখানে, তাই না? কারণ কি, রাজা আহাজ ছিলেন একজন কাণ্ডজ্ঞানহীন বিজয়ী যাকে রিমন প্রলুব্ধ করেছিলেন ঈশ্বরের পবিত্র বেদি সরিয়ে সেখানে সিরীয় ধাঁচের বেদি স্থাপন করতে। আফটার দিস অ্যাপিয়ার্ড আ ক্রিউ who under names of old renown Osiris, Isis, Horus and the train with monstrous shapes and sorceries abused fanatic Egypt and her priests to seek their wandering gods disguised in brutish forms rather than human. এরপরে একদল দেবতা এলেন যারা প্রাচীনকাল থেকে পরিচিত, ওসাইরিস, আইসিস এবং হোরাস। এরা সবাই মিশরের প্রাচীন দেবতা হিসেবে কিন্তু পূজিত। উইথ মনস্ট্রুয়াস শেপস, তারা কিম্ভূতাকার রূপ এবং জাদুমন্ত্রের সাহায্যে অন্ধবিশ্বাসী মিশর এবং তার পুরোহিতদের বিভ্রান্ত করেছিল। তারা তাদের লক্ষ্যভ্রষ্ট দেবতাদের পশুর রূপে খুঁজে বেড়াতো, রাদার দ্যান হিউম্যান। মানুষের রূপের চেয়ে পশুর রূপকেই তারা যেন বেশি পছন্দ করত। মিল্টন এখানে বলেছেন যে এরপর একদল দেবতা এলো, সেই দেবতাদের নাম কি? ওসাইরিস, আইসিস, হোরাস, সেই প্রাচীন মিশরের প্রধান দেবতারা।
মনস্ট্রুয়াস শেপস ভয়ঙ্কর আকৃতির সসেরিস জাদুবিদ্যা অ্যাবিউজ বিভ্রান্ত করেছিল ফ্যানাটিক ইজিপ্ট ধর্মান্ধ মিশর। এরা ভয়ঙ্কর আকৃতি এবং জাদুবিদ্যার মাধ্যমে মিশর ও তার পুরোহিতদের বিভ্রান্ত করেছিল। মানে অনেক মিশরীয় দেবতার মাথা পশুর মতো ছিল, কিন্তু যেমন বাজ পাখির মতো ছিল অনেকের, অনেকের শেয়ালের মতো ছিল, তাই বলা হয়েছে এই কথাটা। তাহলে মানুষ তাদের দেবতাদের পশুর রূপে খুঁজতে লাগলো, মানুষের রূপে নয়। মানুষ ভেবেই নিতে থাকলো তাদের দেবতা মানেই পশুর রূপে থাকবে তারা। তাহলে মিল্টনের মতে সেই পৌত্তলিক উপাসনা মানুষকে পশুত্বের দিকে নামিয়ে নিয়ে গেল। মানুষ যেন পশুর মধ্যেই তাদের দেবতাদেরকে খুঁজতে লাগলো। ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ দেখো পশুর রূপে দেবতা কল্পনা করছে, তাই না? তাহলে রিমান এবং আহাজের মাধ্যমে সেই ধর্মীয় বিচ্যুতিটা দেখানো হয়েছে। জয়ী হলেও মানসিকভাবে পরাজিত হয়ে গেছে এখানে। মিশরের দেবতারা পশুরূপে মানে মানবিক মর্যাদার অবনতি হয়েছে। সব পৌত্তলিক দেবতা আসলে পতিত দেবদূত, তাই না? তাই পশুরূপেই কিন্তু দেখা দিচ্ছে, কিন্তু মানুষের তো মানবিক মর্যাদাটার অবনতি হয়েছে, সেটাই দেখানো হচ্ছে। Nor did Israel escape the infection when their borrowed gold composed the calf in awe, and the rebel king doubled that scene in Bethel, and in Dan liking his marker to the grazed ox. Zohobab, who in one night when he passed from Egypt marching equaled with one stroke both her firstborn and all her bleating gods. Belial came last. Then whom a spirit more loud fell not from heaven or more gross to love vice for itself. দেখো এরপরে কি বলা হচ্ছে, ইসরায়েলও কিন্তু এই পাপের সংক্রমণ থেকে বাঁচতে পারেনি যখন তারা মিশর থেকে আনা সেনা দিয়ে হোরেব বা ওরেব পাহাড়ে তার একটা সোনার বাছুর বা দেবমূর্তি তৈরি করেছিল এবং বিদ্রোহীরা সেই পাপকে দ্বিগুণ করেছিল। তিনি তার সৃষ্টিকর্তাকে ঘাস খাওয়া বলদের বা ষাঁড়ের সাথে তুলনা করেছিলেন। সেই ঈশ্বর মানে সেই জিহোবা যিনি মিশর থেকে প্রস্থানের সময় এক রাতেই এক আঘাতে মিশরের সমস্ত দেবতাকে পরাজিত এবং ধূলিসাৎ করে দিয়েছিল। তাহলে এখানে প্রাচীন পৌত্তলিক দেবতাদের কথা বলা হয়েছে, এই যে বোথ হার ফার্স্ট বর্ন, যারা ইসরায়েলিদের বিভ্রান্ত করেছিলেন। ব্লিটিং শব্দটার মাধ্যমে তাদের সেই অসারতা, ভেড়ার মতো অর্থহীন ডাককে ব্যঙ্গ করা হয়েছে। আর কি বেলিয়াল সবার শেষে এলো। স্বর্গ থেকে যত দেবদূত পতিত হয়েছিল তাদের মধ্যে বেলিয়ালের মতো এত লম্পট আর কেউ ছিল না। তিনি কখনো বিশেষ লাভের আশায় নয়, বরং পাপ মন্দ কাজকেই তিনি সব সময় ভালোবাসতেন। এই যে বলা হয়েছে নট ডিড ইসরায়েল স্কেপ, স্কেপ মানে কি রক্ষা পাওয়া, ইনফেকশন মানে সংক্রমণ, মানে মূর্তি পুজোর সেই প্রভাবটাকে সংক্রমণ বলা হচ্ছে। বরড গোল্ড, মিশর থেকে ধার করা সোনা, কাফিন অর্ব, ওর পাহাড়ে তৈরি সোনার বাছুর। ইসরায়েল জাতীয় এই মূর্তি পুজোর সংক্রমণ থেকে রক্ষা পায়নি, তারা মিশর থেকে আনা সোনা দিয়ে ওরের পর্বতে একটা সোনার বাছুর তৈরি করেছিল। এটা বাইবেলের সেই গোল্ডেন কাফ সেই যে ঘটনাটাকে উল্লেখ করছে। মেশো সেনাই পর্বতে গেলে লোকেরা অস্থির হয়ে সোনার বাছুর বানিয়ে পুজো শুরু করে দিয়েছিল যেখানে। অ্যান্ড দ্য রেবেল কিং বিদ্রোহী রাজা ডাবল দ্যাট সিন, সেই পাপ দ্বিগুণ করলো কে? বেথেল অ্যান্ড ডান, ইসরায়েলের দুটি শহর। এই যে বিদ্রোহী রাজা জেরোবাম বেথেল এবং ডানে আবারও সোনার বাছুর স্থাপন করে সেই পাপ দ্বিগুণ করে দিয়েছিল। মানে রাজনৈতিক কারণে মানুষকে জেরুজালেমে যেতে না দিয়ে নিজস্ব পুজো কেন্দ্র তৈরি করে দিয়েছিলেন। মানে বেথেল এবং ড্যান বলতে দুটো শহরের কথা বোঝানো হয়েছে। ইসরায়েলের রাজা জেরোবোয়াম সোনা দিয়ে তৈরি দুটো বাছুরের মূর্তি পুজো করার জন্য এই দুই শহরের স্থাপনা করেছিলেন। মানে মিল্টন বর্ণনা করেছে যে জেরোবোয়াম এই মূর্তি পুজোর মাধ্যমে ঈশ্বরের প্রতি পাপকে দ্বিগুণ করে দিয়েছিলেন। তিনি স্রষ্টাকে একটা পশুর বা ষাঁড় বা বাছুরের সাথে তুলনা করে দিয়েছিলেন। মিল্টনের মতে পতিত দেবদূতরা নরকে নিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, তারাই পরবর্তীতে পৃথিবীতে এই ছদ্মবেশী মূর্তি পুজো বা পাপের কাজ করিয়েছিলেন মানুষকে দিয়ে। তাহলে সেখানে আবার জেরোবম এই কাজটা করেছিলেন। বোঝা গেছে? এই যে বলেছে হু ইন ওয়ান নাইট হোয়েন হি পাস্ট, যে ঈশ্বর এক রাতে মিশরের প্রথম সন্তানদের এবং তাদের সব ব্লিটিং গডস বা মেষ বা ছাগল সদৃশ দেবতাদের ধ্বংস করেছিলেন। ঈশ্বর মিশরের প্রথম সন্তানদের হত্যা করেন এবং তাদের দেবতাদের শক্তিহীন প্রমাণ করে দেন। যে ঈশ্বর এত শক্তিশালী তাকে পশুরূপে নামিয়ে আনা মানুষের সেই অজ্ঞতা, সেটাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর তারপরে বলা হয়েছে বেলিয়াল কেম লাস্ট, বেলিয়াল পতিত দেবদূতদের মধ্যে সবচেয়ে নীচ স্বভাবের একজন, সে সবার শেষে এলো। লিউড মানে লম্পট, গ্রস মানে নিচ, ভাইস ফর ইটসেলফ পাপকে পাপ হিসেবেই ভালোবাসে সে। মানে বেলিয়াল ছিল সবচেয়ে লম্পট এবং নিচ। সে শুধু পাপের ফলের জন্য নয়, বরং পাপকে পাপ হিসেবেই সে ভালোবাসত। মানে একদম চরম রূপ স্যাটানের, যে কোনো যুক্তি ছাড়াই পাপকে সে উপভোগ করে, সেই হচ্ছে বেলিয়াল। এই যে টু হিম নো টেম্পল স্টুড অর অল্টার স্মোকড, ইয়েট who more often than he in temples and at altars, when the priest turns atheist, as did Elise's son, who filled with lust and violence the house of God. To him no temple stood,
তার নামে কোনো মন্দির বা বেদি ছিল না, সে প্রকাশ্যে মূর্তি পুজোর দেবতা নয়, এমনই সে পাপী। ইয়েট হু মোর অফেন দেন হি, তবু মন্দির ও বেদিতেই সে সবচেয়ে বেশি উপস্থিত থাকতো। মানে গভীর ব্যঙ্গ। পাপ শুধু বাইরে নয়, ধর্মীয় স্থানেও ঢুকে পড়েছে, সেটাই বলা হয়েছে। আর এলির সন মানে পুরোহিত এলি, তার সেই দুই পুত্র, এখানে সেই এলির পুত্রদের কথা উল্লেখ আছে, সেই ELI এলি, যারা দুর্নীতিগ্রস্ত পুরোহিত ছিল। যখন পুরোহিত নিজেই নাস্তিক হয়ে যান, যেমন সেই এলি, মানে এলির পুত্রদের তো সরাসরি নাম বলা হয়নি, তবে তাদের চরিত্রের উল্লেখ করা হয়েছে। যে শয়তানের অনুসারী বেলিয়ালের বর্ণনায় এখানে সেই রেফারেন্স হিসেবে এলির সেই দুই পুত্র হফনি এবং ফিনিয়াসের কথা বলা হয়েছে। মিল্টন যখন নরকের অন্যতম পাপিষ্ঠ দেবদূত বেলিয়ালের বর্ণনা দিয়েছিলেন, তখন তিনি তাদের সেই সন্স অফ বেলিয়াল বা বেলিয়ালের পুত্রদের সাথে তুলনা করেছেন। বাইবেলে এলির এই যে দুই পুত্রকে সন্স অফ বেলিয়াল বলা হয়েছে, পাপিষ্ঠ লোক বলা হয়েছে। তারা মন্দিরে আগত ভক্তদের কাছ থেকে জোর করে উৎসর্গের সেই মাংস কেড়ে নিত। তারা ঈশ্বরের পবিত্র স্থানে নারী ঘটিত পাপে লিপ্ত ছিল। তারা তাদের পিতা এলির কোনো কথা বা শাসন তারা শুনতো না। ঈশ্বর তাদের পাপের কারণে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং জানিয়েছিলেন যে তারা একই দিনে মারা যাবে। এবং ফিলিস্তিনদের সাথে একটা ভয়াবহ যুদ্ধে এলির দুই পুত্র হফনি এবং ফিনিয়াস একই দিনে নিহত হয়। এই শোকের সংবাদ শুনে ঈশ্বরের পবিত্র সিন্দুক শত্রুরা নিয়ে গেছে শুনে এলিও চেয়ার থেকে পড়ে যায় এবং ঘাড় ভেঙে তার মৃত্যু হয়। এভাবে এলির পুরো বংশের আধিপত্য একদিনেই কিন্তু শেষ হয়ে যায়। এই উদাহরণটি মিল্টন ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে যারা ঈশ্বরের আইন অমান্য করে এবং বিলাসিতায় মত্ত থাকে, যেমন সেই বেলিয়াল এবং তার অনুসারীরা, তাদের পরিণতি এলির পুত্রদের মতোই কিন্তু ভয়াবহ হয়। এই যে বলা হয়েছে যখন পুরোহিত নিজেই নাস্তিক হয়ে যান, তখন বেলিয়াল সবচেয়ে বেশি কার্যকরী হয়। এলির পুত্রেরা ঈশ্বরের ঘরকে লালসা এবং সহিংসতায় ভরে দিয়েছিলেন। তাহলে ইসরায়েলও মূর্তি পূজায় পতিত হয়েছে, সেটা দেখতে পেলাম। ঈশ্বরকে পশুরূপে কল্পনা করা হয়েছে, মানে আত্মিক অবনতি হয়েছে মানুষের। বেলিয়াল এখানে অন্তর্নিহিত নৈতিক পতনের প্রতীক। আর ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরও যে পাপ বাস করতে পারে এলির উদাহরণের দ্বারা, সেটা এখানে স্পষ্ট বোঝা গিয়েছে, তাই না? কারণ বলা হয়েছে যদি মন্দিরের পুরোহিতই নাস্তিক হয়ে যায়, তখন তো বেলিয়াল সবচেয়ে বেশি কার্যকরী হয়ে যায়। বেলিয়াল মানে সেই ফলেন অ্যাঞ্জেল। বোঝা গেছে? তো এই ছিল মিল্টনের প্যারাডাইস লস্টের পার্ট 16। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। এতদূর পর্যন্ত আমরা বিভিন্ন ফলেন অ্যাঞ্জেলরা কিভাবে পৃথিবীতে দেবতা হিসেবে পূজিত হচ্ছে, তাদের সেই পাপকর্ম, সেই পৌত্তলিক দেবদেবীদের নাম আমরা পেলাম। এই অংশটা বুঝতে আশা করি কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। এই পার্টটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1 এর পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।